সমাজে যদি 10 জন করে মানুষ বাড়ায় তাও 150 আনছে আর আমার সংগঠনের মানুষ কম 200 হবো 300-400 মানুষ যদি ধর্ণা দেওয়া যায় এটা তো পুরা গুয়াহাটি হেমন্ত পর্যন্ত কাঁপি যাবে হ্যাঁ তো এটা ভয় করবার কি আছে কিন্তু আমি কিছু বুঝতেছি না আপনারা আজ দিয়ে দেন কালকে আমরা সংগঠন মিলিয়ে একটা একদম রাজ্যে মিলিয়ে একটা দেবো আর যদি ভবিষ্যতে ধর্ণা দিতে হয় রাজ্যের মানুষের প্রয়োজন হয় তো সবাই যাইতে রাজি আছেন তো একতা প্রয়োজন কেন করতেছি আমি দেখেন আজকে যদি তার সমাজ থেকে তারা যদি বহিষ্কার করা হয় সমাজের থেকে বহিষ্কার তখনও একটা বহল প্রচার হতে লাগবে আজকে এখানে আমরা যে গোলাই সংখ্যক মানুষ আছি আমরা এখানে বইয়া তার সমাজ থেকে বহিষ্কার করার একটা সিদ্ধান্ত লইবাম তার আগে আমরা দুইটা কাম করতে লাগবো একটা হয়েছে মুক্তিপুর মুক্তি সাহাপরে যে ধরনের বদনাম দিছে আমরা ওইটার একটা তথ্য বাইর করবার হলে আমরা ইসলাম ধর্ম আলেম সমাজ ছাত্র সংগঠন সমাজ সেবক কিছুগুলো লোক জড়িত হইয়া প্রথম আমরা ওইখানে যাই যে ওইটার একটা তথ্য লই যে বদনামটা দিছিল যেটা নাকি আমরা ইসলাম ধর্মের বদনাম হয়েছে সেটার একটা তথ্য আমরা বাইর করি যে ওই যেটা বদনাম দিছিল ওইটা ভুয়া একটা তথ্য আমরা বাইর করি আনি দ্বিতীয়তে আমরা এই ভিডিওটা লইয়া যে ভিডিওটা নাকি আমরা আলেম সমাজরে অপমান করছে এই ভিডিও লইয়া আমরা এখানে সিদ্ধান্ত লই না যে মুস্তফা কামালরে আজকে এই ধরনের শাস্তি দেওয়া হবে মুস্তফা কামালরে শাস্তি দিবার আগে আমরা এই ভিডিও আমরা ইসলাম ধর্মের ফতোয়া জারি কে কে করে হাদিস কে কে দেয় তারা তাতে আমরা হাদিস বা ফতোয়া আমরা লিখিত হিসাবে আনি আমরা ভিডিও কলে দেখাইবাম যে মুস্তফা কামালে আলিম সমাজের কি গালি দিছে এই গালিটি কি ইসলাম ধর্মের বিরুদ্ধে হয়েছে না নাই আমরা ফতোয়া জারি করা ব্যক্তির কাছে আমরা যাবো এই যাওয়া অবস্থাত কিন্তু আমরা সমাজ সেবক লোক লাগবো আলিম সমাজ লাগবো ছাত্র সংগঠন লাগবো প্রত্যেকজন ব্যক্তি জড়িত হয়ে আমরা ফতোয়া লিখিত হিসাবে আনি ওইখানে তারাই কিন্তু ভুল ধরে দিব মুস্তফা কামালে অমুক তারিখে কত তারিখে এই বক্তব্য দেওয়াটা আলিম সমাজের ভুল হয়েছে তারা লিখিত একটা ফতোয়া দিব এই ধরনের আমরা তথ্যগুলাই জগুত করিয়া তারপরে তার উপরে সিদ্ধান্ত লইতে লাগবে এখন দেখেন আমরা যদি আজকে সিদ্ধান্ত লই এরকম ধরনের সামাজিক কাম আমরা বহুত করছি আমরা একতা না থাকলে কি হয় জানেন প্রথম আমরা আগবাড়িয়া যাই সিদ্ধান্ত লই লাস্টে 5,000 মানুষ থাকে না আজকে মুস্তফার সেই সমাজটা বাইর করবেন সেই সমাজের বহুত লোক তার লগে আছে মানুষে কয় জোর যার মুলুক তার বর্তমান মুস্তফা কামালের টাকা আছে মুস্তফা কামালের রাজনৈতিক শক্তি আছে যার জন্য আপনার সমাজটা বাইর করতে যান কোনো পথ দিয়ে আপনারা পারতেন না কারণ সিঙ্গিমারি কুচগাঁওয়ের এই সিদ্ধান্ত লওয়ার পরে কুচগাঁওয়ের বেশিরভাগ লোকে কইব কি অমুক ইমামে তোমার সামাজিক কাম করবো না আমরা বেলেগ ইমাম আমরা আইন লইবাম সমাজের কিছুগুলাই মানুষ তার লগে জড়িত হইব আপনারা প্রমাণ করে দেখেন জড়িত হইব না নাই এটা একটা হইব দ্বিতীয়তে আজকে ধার্মিক দিকে আমরা যেটা সিদ্ধান্ত লইবাম যে মুস্তফা কামালরে ধর্মীয় থেকে তারা বরখাস্ত করা হোক ইসলাম সমাজের থেকে কিছুদিনের লেগে বরখাস্ত করা হোক এটা করবার হইলেও আজকে আমরা একতার প্রয়োজন আছে রাজনৈতিক ব্যক্তি সামাজিক ব্যক্তি ছাত্র সংগঠন প্রত্যেকটা সংগঠন আমরা একটা হয়ে তারপরে সিদ্ধান্ত লই নাহলে আজকে আমরা সামাজিক ব্যক্তি সিদ্ধান্ত লইলাম কালকে রাজনৈতিক ব্যক্তি মুস্তফার লগে জড়িত হইব না হয় হয়তো না আমি একটা আনুমানিক কইতাছি কালকে আমরা 3-4টা ছাত্র সংগঠন আছে একটা সংগঠন আপনারা আলেম সমাজের লগে থাকবো 2-3টা সংগঠন মুস্তফার লগে থাকতে পারে গতিকে আমরা একতার প্রয়োজন আছে যার জন্য আমি আজকে আপনার করে একটা অনুরোধ করি মুস্তফা কামালে যেটা অপমান সূচক মন্তব্য করছে আজকের তারিখে সিদ্ধান্ত এটা লন তার নামে একটা এজাহার দেওয়া যাক এটা সিদ্ধান্ত লো প্রত্যেকটা ছাত্র সংগঠনে এজাহার দেও আলিম সমাজেও এজাহার দেও কিন্তু সমাজের থেকে বাইর করবার হলে পুনরায় আমি দ্বিতীয় আর একটা বহল ব্যক্তির যাতে প্রচার হয় আজকে আমরা এই অঞ্চল বরসলা ব্লক লেভেল অঞ্চলটার মাঝে অনলি এই কয়জন আলেম না আমরা আরো বহুত আলেম আছে প্রত্যেকজন আলেমরে নিমন্ত্রণ করা হোক সেকেন্ড মিটিং আর এই অঞ্চলে বহুত কয়েকজন হাজি সাহেব আছে তারারও এইখানে নিমন্ত্রণ করা হোক বাহিরা ফতুয়া জারি করা লোক বহুত আছে তারারেও নিমন্ত্রণ করা হোক তারপরে সমাজ সেবক বহুত আছে ছাত্র সংগঠন বহুত আছে রাজনৈতিক নেতা বহুত আছে সবেরই জড়িত করিয়া দ্বিতীয় একটা মিটিং বহল ভিত্তিত লাইক মাইক দিয়ে অ্যানাউন্স করিয়া করেন বহল ভিত্তিত
মিটিং একটা করে তারপরে মুস্তফার এই যে মাঝে আবার আরেকটা কাম করতে লাগবে। এই যে দুইটা তথ্যর কথা যে কইলাম, একটা হলো মুক্তিবর মুক্তির যেটা বদনাম দিছে, অল বিশ্ব সত্য মুসলমানের ধর্মের বদনাম হয়েছে, এটারও তথ্য বাইর করা হোক। আর একটা হইলো আলিম সমাজের যেটা অপমান করছে, ভিডিও যুগে যে গালিটি দিছে, সেটা আমরা ফতুয়া লিখিত হিসাবে আইন নেব। এই দুইটা তথ্য হাত হলে তারপরে মুস্তফার এগেনস্টে লাগেন, না হয় অবশেষে আমরা কি হতে লাগবো, লজ্জিত হতে লাগবো। দেখেন জোর যার মুলুক তার, আমি একটা শব্দ অল্প আগে কইছি, বর্তমান তার হাতে রাজনীতির পাওয়ার আছে, বহুতে চালের কার্ডের লোভে, ঘরের লোভে, বৃদ্ধ পেনশনের লোভে, আইবিএস এর লোভে আমরা জড়িত থাকা, আমরা লগে থাকা লোকগুলাই তার পাশে থেকে সমর্থন দিব। এইগুলাই আগে পিছে আমরা দেখতে আইতাছি, রাজু আকাম বহুত করছি। গতিকে আমি কইতাছি কি, আমি এটা কই না যে মুস্তফা নির্দোষী, আমি তো প্রথমেই কইলেছি মুস্তফা দুইটা কারণে জঘন্য অপরাধ করছে, ইসলাম ধর্মের অপরাধ করছে, দুই দিকে মুস্তফা দোষী। দোষী বললে আমি ঘোষণা করছি এই রাজুয়া সভা, কিন্তু দোষী হইলেও দোষীর কয়টা তথ্য আর কাগজ বাইর করে তারপরে তার হ্যারাসমেন্ট দেওয়া। তা আমার তরফ থেকে এইখানে আপনার প্রত্যেকজন ব্যক্তিরে নগণ্য পরিমাণের জ্ঞান একটা দিলাম। মানে আমার তরফ থেকে মন্তব্য এটা গ্রহণযোগ্য হইতেও পারে, নাও হইতেও পারে। যদি মনোভূত হয় দ্বিতীয় আর একটা মিটিংয়ের ব্যবস্থা করেন, যদি মনোভূত না হয় আজকাল লইতে পারেন। কিন্তু আমি একটা কথা, আজকের তারিখে সিদ্ধান্ত লইবার লাগিয়া অনুরোধ করছি, আজকের মিটিংয়ের থেকে ছাত্র সংগঠন আলেম সমাজের দুইটাই আজহার তার নামে ফেলাই দেয়। আর দ্বিতীয় যেগুলাই কঠোর সিদ্ধান্তের কথা চিন্তা করা হয়েছে, কঠোর সিদ্ধান্ত দ্বিতীয় মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে যেভাবে পরাজয় করলেই হলো। লগে দা আরেকজন ছেলে, আমরা নুরুলের ছেলে, মাতৃভূমি নিউজ, মাজেদা, আমি, ওয়াহেদ আলী, আর কয়েকজন, এই যে আহমেদ ডাক্তার দাদার ছেলে, এরকম 8-10 জন ছেলে আমরা তারে ধরছিলাম। লাস্টে গিয়ে কিন্তু আমরা কাছে ভুল স্বীকার আইছে, মাপ চাইছে, হ্যাঁ লাস্টেও স্বীকার আইছে, কলে আমি 10,000 আজিজুর রহমানের বক্তব্যের উপরে আমি দুটো কথা কমু। তো উনি যে প্রস্তাবটা মানে দিবে চাইছে রাইজা মনোযোগ হলে নিবেন, আমার ব্যক্তিগত উনির কথার উপরে ভিত্তি করে আমি কমু যে মকিবুর মৌলানা দোষী নির্দোষী আমার শোনিতপুর থেকে গিয়া তদন্ত করার আমার মতে যুক্তি না। ঠিক। যে ব্যক্তির উপরে কথাগুলো উঠছে ওই ব্যক্তি নিজে কেস ফাইল করছে বলে সংবাদ মাধ্যমত প্রচার করছে, আমার প্রলোভন দিয়ে আমার এই বিষয় কথাগুলো কোয়াইছে। আমার বাড়ি খারবিটি, এই বিয়া হয়েছে খারবিটি, বাড়ি আমার গোয়ালপাড়া, কিন্তু আমার ফাই দিয়ানি বুড়িগাঁও মাদ্রাসার মধ্যে এক কোনার মধ্যে বসাই তুই আমার সাক্ষাৎকারটা দেওয়া করাইছে। ওটা অনুর্ময়ের কথা। দরঙ্গ আমগো থেকে বহুত অভিজ্ঞ আলেম আছে, আমগো থেকে বহুত সমাজসেবক আছে, আমগো থেকে বহুত উপযুক্ত শিক্ষিত ব্যক্তি আছে। আমরা এখান থেকে গিয়ে ওইখানে তদন্ত করার 1 নম্বর পয়েন্ট আমার কোনো দরকার নাই বলে আমি ভাবি। রাজা কিভাবে আমি জানি না, রাজা ঠিক ঠিক ঠিক। দ্বিতীয় কথা, মকিবুর মুক্তি সে উদাহরণস্বরূপ ধরে নিলাম 5 বছর পরে, 2 বছর পরে, 6 মাস পরে, 1 বছর পরে, 1 মাস পরে দোষী সাব্যস্ত হয়ে গেল, মানলাম দোষী সাব্যস্ত হয়ে গেল। তার জন্য আমি সিরাজুলি অঞ্চলের আলেম বলে কি দোষ না, আলেমের লগে বুদ্ধি করে যুক্তি করে প্রস্তাব নিয়েও গিয়া এই ফোনগুলি করছে। মজুরুল আমরা কইছে কি আপনার কাছে পরামর্শ নিয়ে কইছে নাকি? আমার কি দরকার? আমার ব্যক্তিগত কথা, ও যদি দোষী হয়েছে, একটা আলেম দোষী হবার বা বড় কথা না। একটা জজে যদি জেল খাটবার বা, রাষ্ট্রপতি যদি জেল খাটবার বা, আলেম একটা জেল খাটতে কি আছে? তার বিনিময়ে আমি এই আলেমগুলো দোষী হবো নাকি? আমার 1 নম্বর প্রশ্ন। না আর নয়, কারণ এই আলেমের বুদ্ধি করে নাইলে আমি ফোন করে আমি পড়াইমু বা আমি এরকম কমু, তার কিছু কইছি না, কইছে নাকি? আমরা কইছে নাকি? তার বিনিময়ে দরঙ্গার কেসটা নিয়ে আমাদের নূরপুরের বা সিরাজুল অঞ্চলের আলেমগুলোর কি দোষ? কারণটা কি? কোন দোষ আছে নাকি? কোন কারণ আছে নাকি? কোনো কারণ নেই আমার মতে। ওখানে তদন্ত করার কোনো দরকারই নাই। ধর্ম কি তদন্ত প্রভাব পড়ছে নাকি? ওটা ফরেন্সিক হইব, কথাগুলি রেকর্ডিং মোবাইল হলে ওর মোবাইল চেক করব, কোন সময় ফোন করছে ওই রেকর্ডগুলি তথ্য বাই করব। আমরা যখন মোবাইলের কথা পাতি এখন তথ্য জমা হয় না? আচ্ছা, তো ওগুলি দায়িত্ব আইন আমগো না। আমরা এখান থেকে গিয়ে আমরা যদি আরেক পার্টি ঢুকি, আরেকটা বেলেগ দিকে নিউজ বাইরে হইব। কথা হলো, দ্বিতীয় কথা আমি উনি যে প্রশ্নটা দিছে, আলিম সমাজের যে সিদ্ধান্ত নিবার চাইতেছে উনিরা নেও। আজকে দূরাত থেকে আলেম আনে না মদিনা থেকে আনে, ওটা আলেম সমাজে বুঝবো। ওই কথাটা আমি আগেই প্রস্তাব রাখছি যে আমরা রাইজে সাথে করে নিয়ে একটা বস্তু বন্ধ করবেন, তোলাতে আরেকজনে গিয়ে কাম করবো, ওইটা আল্লাহরা বুঝবেন, আমার বোঝার কোনো দরকার নেই। যে সিদ্ধান্ত নেই নেও,
আমি একমত। আর যদি আমি যে কথাগুলি কইলাম কিন্তু তাও যদি না তদন্ত করা লাগবো, পার্টি দেওয়া লাগবো, আমার কোনো দ্বিমত নেই। 1 নম্বর কথা। আর লগে দি মাতৃভূমি নিউজ হলে তাকে নিউজ চ্যানেল ছাড়বো, ফার্স্ট জবাব বিয়ে হবো নিউজ চ্যানেলরা যে কথাগুলো কইব, ও কি তথ্য নিয়ে কি ডকুমেন্ট হাতত মজুত করে কথাগুলো ছাড়ছে, ওর উত্তর দেওয়া লাগবো। যে সিদ্ধান্তটা হয়েছে বয়কট করলে আমার মতে দুজনের করা লাগে। ঠিক ঠিক অবশ্যই জয়নালদার কথাও আমি এটা অগ্রাহ্য করি না। অলরেডি যেটা নাকি আমরা মুক্তিপুর মুক্তির সাহেবের লগে আমরা কোনো কানেকশন নাই, নাই কিছু নাই, ইসলাম ধর্মের লোকে তো আছে। আমার দৃষ্টিগত না, শুনেন দাদা, ইসলাম ধর্মের লোকে তো আছে। কেন মুক্তিপুর মুক্তি সাহেবের ঘটনা লয়ে ইসলাম ধর্ম যে একটা বদনাম করছে, এটা অলরেডি প্রমাণ হয়েই গেছে। যে মেয়েটার কল রেকর্ডিং হয়েছিল, মেয়েটাই বক্তব্য দিতেছে এটা আমার 2টা ছেলে কিডন্যাপের মতন করছিল, ছেলে 2টার বাঁচাবার লাগিয়া আমি আমার মিছা কথা কইছিলাম। এক প্রকার সত্য যুক্তি বাইরেতেছে। তা আমি কইতাছি কি কিবা একটা শাস্তি দিবার হলে কিছু তথ্য লইতে লাগবো না। আমরার তরফ থেকে 2-1 জন গেলে তো অসুবিধা নাই। এই যে মেয়েটা যে এই মেয়েটার পুনরায় আমরা লক ধরলে তো অসুবিধা নাই। আমরা ইসলাম ধর্মের যে বদনাম করছে মুকিবুর মুক্তি সাহেবের খাতিরে কইতাছি না, ইসলাম ধর্মের খাতিরে কইতাছি। আর যদি সমাজের রাইজা যদি সিদ্ধান্ত করেন যে আমরা কার্পিটার ওইটার লগে লিঙ্ক নাই, তাহলে যে আলেম সমাজ ওইটা করতে পারে। যা আমি কোয়া কথাই যে সম্পূর্ণ হইতে লাগবে ওইটা কথা না, আমার বক্তব্যটা আমি রাখলাম। দ্বিতীয়ত 10-এর যেটা সিদ্ধান্ত লোক আমি ওইটা দিয়েছি। আজকে আমি উদাহরণটা দিলাম, এটা অলরেডি প্রমাণ এক প্রকার হয়ে গেছে। মুক্তিপুর মুক্তি সাহেব নির্দোষী বলে প্রমাণ এক প্রকার হয়েছে। ভিডিও 2-3টা বাইরেছে। যে মেয়েটা ফাঁসাইছিল করে ওই মেয়েটাই বক্তব্য দিতেছে যা আমি আমার 2টা ছেলে কিডন্যাপের মতন করছিল, যা ছেলে 2টার বাঁচা ফেলে আমি কথা কইছিলাম। এরকম ধরনের আরেকটা ভিডিও আমরা যদি যাওয়া যায় আর কি, আমরা কিছুগুলো লুকলে আবার একটা ভিডিও করে আনলাম। আর যদি না যাওয়া যায় এটা বাদ দেন। বর্তমান আমরা সমাজের আলেম সমাজের যেটা অপমান করছে, হয় এটা করে